আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে চলেন আপনাদেরকে আমি আজকে একটা রেসিপি দেখাবো, একদম ইজি। সেটা হলো আলু মটর দিয়ে দেশি মুরগি রান্না। তার জন্য আমি এগুলা রেডি করে রাখছি। এখন চুলাটা অন করে দিব, দিয়ে এখানে কড়াই দিয়ে দিব। কড়াইটা দিয়ে দিলাম। এখন 2 চামচ সরষের তেল দিব। মাংসটার পরিমাণ হিসেবে তেলটা দিয়ে নিব। তেলটা গরম হলে এখন গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কুচি, তেজপাতা দিব। এখন এগুলো একটু নাড়ায় নিব। যখন একটু লাল হবে তখন আমি বাকি অন্য মশলাগুলো দিয়ে দিব। নাড়ায় নিলাম, এখন একটু লাল হয়ে আসতেছে। এখন আমি এখানে 2 চামচ নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে নিলাম। 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আপনারা যে হিসাবে ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন। এখন 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এখানে। এখন আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরা, গরম মশলা এগুলো দিয়ে পেস্ট করে রাখছি আগে, সেগুলো এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম এগুলা। এখন মশলাগুলো ভালো করে নাড়াবো। পেঁয়াজগুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে নাড়াইয়ে নিব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাব ততক্ষণ নাড়াবো। গন্ধটা যাওয়ার পরে এখন সুন্দর একটা এখান থেকে গন্ধ আসবো, তখন আমি ধুয়ে রাখা দেশি মুরগিগুলো এখানে মশলাগুলোতে দিয়ে দিব। এখন আমি এগুলো ভালো করে নাড়াইয়ে নিলাম। এখানে এখন আমি যেগুলো মাংস মুরগিটা কেটে ধুয়ে রাখছি সেগুলো এখন দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নাড়াইয়ে নিব, মশলাগুলোর সঙ্গে এগুলো মিক্স করে নিব। মাংসগুলো মশলাগুলোর সঙ্গে মিক্স করব, তার জন্য ভালো করে নাড়াইতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, দেখবেন আমি কখনো কোনো রান্নাতে মাংস টাংস কোনো এক্সট্রা মশলা ব্যবহার করি না। যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেই, একদম সহজভাবে রান্না করি কম সময়ে। এখন আমার এগুলো নাড়ানো হয়ে গেল, এখন ঢাকনাটা দিয়ে দেবো এখানে। ঢাকনাটা দিয়ে 10 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে আবার নাড়াইয়ে দিব একটু। একটু নাড়াটা দিয়ে নিলাম। এখন ঢাকনাটা আবার দিয়ে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা সরাইয়া এখন আমি এইখানে আগেই ভাপ দিয়ে রাখছি আলুগুলা, সেগুলা এখানে আমি দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো এগুলোর সাথে ভালো করে মিক্স করব। একটু নাড়া দিতে হবে, ভালো করে নাড়ায় নিব ভালো করে এগুলো। এখন কষার টাইমে একটু জালটা একটু লতে রাখলে ভালো হয়, কষানটা ভালো হয়, লেগে যায় না কড়াইতে। এখন আমি এগুলা কষানোর জন্য একটু গরম জল দিয়ে দিব আলু আর মুরগির মাংসগুলো কষানোর জন্য। গরম জলটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াইয়ে দিব। যেহেতু জলটা দিলাম একটু নাড়াইতে হবে, একটু নাড়া দিতেছি। নাড়াটা দেওয়া হলো, এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে যেগুলো মটর রাখছিলাম মুরগির মাংসটা দিবার জন্য সেগুলো আমি দিয়ে দিলাম মটরগুলো এখানে। এখন মটর আলু মুরগির মাংসগুলো সব ভালো করে নাড়াইতে হবে। নাড়াই দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে এখন এগুলো একটু নাড়া দিয়ে একটু নাড়াই নিতেছি। এখন এইখানে ঝোলের জন্য আমি এখানে জল দিয়ে দিব, গরম জল।
ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম এখানে। যেহেতু জল দিলাম একটু নাড়াইতে হবে। একটু নাড়াই দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিলাম। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব। তরকারিটা দেখতেছি, একটু নাড়াই দিলাম, হয় নাই, একটু সময় লাগবে। এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দেবো এখানে। এখন 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখতেছি, আমার রান্নাটা হয়ে গেছে। এই ছিল আমার আলু মটর দিয়ে দেশি মুরগির রান্না। এই রেসিপিটা কেমন লাগলো? একদম সহজ, এইভাবে রেসিপিটা বানায় খেয়ে দেখবেন, কত ভালো লাগে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করি না। দেখবেন সহজভাবে একদম বানায় খেয়ে দেখেন। ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করবেন।